আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026, 27 এবং 28 ব্যাচের ভাইয়েরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। 26 এর যারা আছো তাদের সামনেই পরীক্ষা। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, হয়তোবা 2 থেকে 3 মাস। তোমাদের প্রস্তুতি আশা করি চলছে খুব ভালো মতো। যারা ক্লাস ভ্যালের সাথে আছো তাদের প্রস্তুতির ক্ষেত্রে আমি বলতে পারি তোমরা ঠিকঠাক পথে আছো, ঠিকঠাক মতো নিজেদের প্রস্তুতিকে এগিয়ে নিচ্ছ। যদি আমাদের ইনস্ট্রাকশন তোমরা ঠিকমতো ফলো করে থাকো, সেই ক্ষেত্রেই কেবল আমার কথাটা প্রযোজ্য হবে। আমরা তোমাদের জন্য পরিশ্রম করছি, আর তোমরা যদি নিজেরা বাসায় বসে ঘুমাও এই শীতে, নাক ডেকে কম্বল দিয়ে খুব মজা করে ঘুমাও 13 থেকে 14 ঘন্টা, আর পড়াশোনা করো 13 থেকে 14 মিনিট, তাহলে তোমার জন্য আসলে আমার কথাটা প্রযোজ্য না। তোমার প্রস্তুতিতে তাহলে অবশ্যই ঘাপলা আছে। যারা পরিশ্রম করছো, স্পেশালি ক্লাস ভ্যালের সাথে পরিশ্রম করছো, স্মার্টলি পরিশ্রম করছো, তাদের প্রস্তুতি অবশ্যই হচ্ছে খুব ভালো। এটা আসলে আমি তোমাদেরকে বলতে পারি, তোমাদের আরমান ভাইয়া, আমি এটা নিশ্চিত করতে পারি। যারা ক্লাস ভ্যালের বাইরে আছো তাদের জন্য শুভকামনা। তোমাদের পরীক্ষা কিছুদিন পরবর্তীতে, মানে আর মাত্র কি বলতে পারি আমি, 2 থেকে 3 মাস হয়তোবা সর্বোচ্চ সময়, হয়তো ভালো প্রস্তুতি নিচ্ছ। তো আমি তোমাদের সাথে আজকে তোমাদের একটা চমৎকার অধ্যায়, সেটা হচ্ছে ভেক্টর, যেটা তোমরা অনেকেই ভয় পাও যে আসলে ভেক্টর জিনিসটা খুব কঠিন, ভেক্টর অনেক কঠিন লাগে, ভেক্টর ইজিলি ধরতে পারো না, ভেক্টর ইজিলি সমাধান করতে পারো না, ভেক্টরের প্রবলেমগুলো, জ্যামিতিগুলো, যাই বলি না কেন, মানে পরীক্ষায় যা আসে বুঝোই না আসলে কিভাবে সলভ করতে হবে। তো তাদের জন্য বলছি মাত্র 4টা, কয়টা বলো তো? এটা সবার জন্য প্রযোজ্য। কাদের কাদের জন্য প্রযোজ্য আমি আবারও বলে দিচ্ছি। এটা হচ্ছে এসএসসি 26, 27 এবং 28, তোমাদের সবার জন্য, যেহেতু ভেক্টর অধ্যায়টা আছে, তাই না? তাহলে কয়টা বললাম? 4টা। মাত্র ভেক্টর থেকে 4টা প্রবলেম সলভ করব। কয়টা প্রবলেম? মাত্র 4টা প্রবলেম সলভ করব। আমরা হয়ে যাব ভেক্টরের জন্য একদম প্রো লেভেলের এক্সামিনে। বুঝতে পেরেছো? মানে খুবই প্রো লেভেলের পরীক্ষার্থী হয়ে যাব যদি 4টা ভেক্টরের প্রবলেম প্রপারলি আমরা বুঝতে পারি। আর যদি সেটা আমার কাছ থেকে তোমরা বুঝতে চাও যে কিভাবে এই 4টা পড়লে পরে আমি প্রো হয়ে যাব, তাহলে যারা এসএসসি 2027 আছো তারা এখনই কিনে ফেলো। আচ্ছা, তোমরা এখনই কিনে ফেলো এসএসসি 27-28 জন্য। কি সেটা বলো? বেসিক টু প্রো, এই যে কোর্সটা আছে আমাদের ক্লাস বেলের, বেসিক টু প্রো, ভর্তি হয়ে যাও এখনই। আর যোগাযোগ করো ক্লাস বেলের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে। আর তোমরা যারা আছো এসএসসি 2026, অর্থাৎ যাদের এক পা কবরে চলে গেছে, এক পা কবরে চলে গেছে মিন্স এটা না যে তুমি মারা যাবা কিছুদিন পরে, বিষয়টা হচ্ছে তোমার পরীক্ষা খুবই সন্নিকটে, ইউর এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর, তাই না? আর মাত্র কিছুদিন আছে, তাই না? তো তোমরা যারা এই 4টা প্রবলেম আমার কাছ থেকে শিখতে চাও খুব ইজিলি, তোমরা যোগাযোগ করো ক্লাসবেলের এই নাম্বারে, জেনে নাও তোমাদের 26-এর জন্য চলছে ড্রিম 5 কোর্স, তার সম্পর্কিত ডিটেইল। ওকে, এবার চলো আমরা দেখে নেই আমাদের সেই বহুল প্রতীক্ষিত ভেক্টরের সেই 4টা প্রবলেম কি। চলো আমরা একটু দেখে নেই। এই দেখো ভেক্টরের সেই 4টা বহুল প্রতীক্ষিত প্রবলেম, যে 4টা প্রবলেম আমরা সলভ করতে পারলেই পেরে যাব ভেক্টরের সকল প্রকার সিকিউ, সেটা বোর্ড সিকিউ হোক, আর স্কুলে টেস্ট পরীক্ষাতে আসা সিকিউ হোক, কিংবা তোমার পরবর্তী পরীক্ষাতে যেগুলো আসবে সেগুলোই হোক। এই 4টার বাইরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তবে ভাইয়া কথা আছে, তবে ভাইয়া কথা আছে, সেই কথাটা কি বলতো? সেই কথাটা হচ্ছে তুমি যখন উদাহরণ 3 পড়বা, তুমি কেবল উদাহরণ 3টাকে মুখস্থ করলেই হবে না। তুমি বোকার মতো করে যদি, তোতা পাখির মতো করে যদি মুখস্থ করো, তোতা পাখিকে বললে কি হয় বলো? তোতা পাখিকে যদি তুমি শেখাও যে আমি ভালো আছি, এই বাক্যটাই সে শুধু পারে, সে শুধু জানে, তার ব্রেন সে ধরো যে কাজ করে না ওইভাবে যে কি প্রশ্ন করলে কি অ্যান্সার দিতে হবে প্রশ্ন অনুসারে, তাই না? বা এই আমি ভালো আছি বাক্যটা কোথায়, কোন জায়গায়, কিভাবে ব্যবহার করতে হবে, সে এটা জানে না। তুমি তাকে মুখস্থ করালে আমি ভালো আছি, যখন কেউ একজন গিয়ে বলবে এই তোতা পাখি তোমার বাবার নাম কি, তোমার দাদার নাম কি, সে বলবে আমি ভালো আছি, তখন কিন্তু এটা একটা পাগলের পরিচয় হয়ে যাবে। সো কেউ যদি তোমরা এরকম করো, উদাহরণ 3 মানে ভেক্টর উদাহরণ 3 হুবহু মুখস্থ করে ফেলেছো, তাহলে তো ভাইয়া হবে না। এটা হুবহু তো আসবে না। একটা জিনিস হুবহু আসবে এই কথা বোর্ডের কোনো টিচার কিংবা কোনো বোর্ড তোমার কাছে কি মানে ওয়াদাবদ্ধ যে তোমাকে হুবহু দিতেই হবে? না। বাট বোর্ড এইটা আমাদের কাছে
বা আমরা জানি বা বোর্ড আমাদের কাছে এটা ডিক্লারেশন ইনডিরেক্টলি বলি, প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে বলি, এটা দেওয়া আছে যে আমাদের বইয়ে যে সিলেবাস আছে সেই সিলেবাস থেকেই প্রশ্ন আসবে, যেই টাইপের অঙ্ক আছে সেই টাইপ ভিত্তিকভাবে অঙ্ক আসবে, বাট এই অঙ্কটাই আসবে এমন কোনো কথা নেই। তাহলে আমরা উদাহরণ 3 যেটা আছে সেটা যদি আমরা প্রপারলি বুঝি, উদাহরণ 3-এ যেই জ্যামিতিটা আছে, যে উপপাদ্যটা আছে, এটাকে তুমি ABC দিয়ে করলে যদি বুঝে বুঝে করো, সেটা যদি আলফা বিটা গামা দিয়ে হয় বা একটু মডিফাইড ভার্সনে হয়, তুমি কিন্তু খুব ইজিলি ঠাস করে ধরে ফেলতে পারবে এবং ঠুস করে সমাধান করে ফেলতে পারবে, তাই না? তাহলে একটা উপপাদ্য গেল, রইল আমাদের বাকি 2 নাম্বার, সেটা কি অনুশীলনী 12 এর 13 নাম্বার যে প্র্যাকটিসটা, মানে 13 নাম্বার যে প্রবলেমটা, এক্সারসাইজটা, ওইটা। তো একই কথা এটার জন্য প্রযোজ্য, তুমি যদি মুখস্থ করে ফেলো তাহলে ভাইয়া তুমি বোকার স্বর্গে বসবাস করছো, তোমাকে বুঝে বুঝে পড়তে হবে, যেন এটার মতো করে কোনো কিছু দিলে কিংবা এটাকে একটু মডিফাই করলে তুমি ধরতে পারো এবং সমাধান করতে পারো। একই কথা অনুশীলনী 12 এর 14 নম্বরের জন্য প্রযোজ্য, অনুশীলনী 12 এর 16 এর গড় জন্য প্রযোজ্য। কি বুঝতে পেরেছো? কথা কি বুঝতে পেরেছো? এই চারটা হচ্ছে আমাদের বেস। কিসের বেস? আমাদের ভেক্টরের বেস। ভেক্টর পারতে গেলে আমাদের এই চারটা অবশ্যই করা লাগবে, এবং এই চারটা করলে পরে আমরা মূলত 80 থেকে 90% কনফার্ম হয়ে যাব যে ভেক্টর থেকে অবশ্যই আমাদের একটা সৃজনশীল কমন পড়বে। সেটা এসএসসি 2026 এর জন্য বলি, 27 এর জন্য বলি, এন্ড ইভেনচুয়ালি 28 এর জন্য যদি বলি আমি, একই কথা প্রযোজ্য তোমাদের সবার জন্য। এখন এই চারটা করলে কি কি ফ্যাসিলিটিস তোমরা পাচ্ছ একটু তোমাদের বলি। কেউ যদি উদাহরণ 3 ঠিক মতো বুঝে বুঝে পড়ে, সে কিন্তু অনুশীলনী 12 এর 11 নাম্বারটাও পারবে। একটু হালকা পার্থক্য আছে, সেই পার্থক্যটা কিন্তু খুবই মানে হালকা, খুবই হালকা হালকা হালকা, ঠিক আছে, খুবই হালকা হালকা হালকা। ওকে, 12 এর 11 তারপরে 16 এর গ, এই দুইটা কিন্তু সে ইজিলি সলভ করতে পারবে যদি সে উদাহরণ 3 প্রপারলি ভালো করে বুঝে। দেন দেখো, কেউ যদি একটু সেফ জোনে থেকে খেলতে চাও, মানে এসএসসি পরীক্ষার আগে তুমি যদি একটা খেলা মনে করো, তাহলে সেটা যদি তুমি সেফ জোনে থেকে খেলতে চাও, সেঞ্চুরি মারতে চাও খুবই সেফ জোনে থেকে, আমাদের লর্ড শান্তর মতো অনেক বেশি বল মানে আমি খেলবো, তারপরে একটা 50 কিংবা ধরো যে কি করব, বলো যে একটা সেঞ্চুরি করব, তাহলে তাদের জন্য এই দুইটা প্রযোজ্য হবে। সেটা কি? উদাহরণ 4 এবং উদাহরণ 5। তাহলে কেউ যদি কমপ্লিটলি সেফ থাকতে চাও, তাদের জন্য প্রযোজ্য 6টা অঙ্ক। কয়টা অঙ্ক? 6টা অঙ্ক। আর কেউ যদি একটু রিস্ক নিতে চাও আমার মতো, তাই না, যে আমি একদম ওই যে সামনে এগিয়ে একটা ছক্কা হাঁকানোর চেষ্টা করব, লাগলে ছক্কা, না লাগলে স্টাম্পিং আউট, ঠিক আছে, তো তাদের জন্য প্রযোজ্য হচ্ছে 4টা অঙ্ক। তবে এতটাও রিস্কি না আসলে, মানে ধরো যে 90 থেকে 95% শিওর একটা সৃজনশীল আসার সম্ভাবনা এই 4টা অঙ্কের মধ্যেই আমরা সীমাবদ্ধ করতে পারি। এটা আমার অ্যানালাইসিস, আমি অ্যানালাইসিস করেছি তোমাদের জন্য। ঠিক একইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম অ্যানালাইসিস করা হয়, প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা টিচার ক্লাস বেলের এরকম অ্যানালাইসিস করে থাকে। এটা একমাত্র কেবল তোমাদের জন্য। তো তোমরা যদি বুঝে বুঝে এটা পড়তে পারো, একটু রিলেট করে করে এই প্রবলেমগুলো সলভ করতে পারো, তাহলে 4টা সর্বোচ্চ 6টা, মানে 4টা থেকে 6টা প্রবলেমের মাধ্যমেই কিন্তু আমি ভেক্টরকে একদম মানে কি করতে পারবো, ভাজা ভাজা করে ফেলতে পারবো, তাই না? বুঝতে পেরেছো কিনা বলো? তাহলে এই সাজেশনটা তোমরা যারা ফলো করবে, তারা কিন্তু খুব ইজিলি এসএসসি 2026-এর যারা আছো, তারা এসএসসিতে অবশ্যই একটা সৃজনশীল কমন পাবে, অবশ্যই একটা সৃজনশীল কমন পাবে তোমরা 2026 সালে এসএসসিতে ভেক্টর থেকে। যারা 27 এবং 28 আছো, তোমরা স্কুল পরীক্ষাগুলোতে কিন্তু ভেক্টর থেকে কমন পাবে, এবং এট দ্য এন্ড অফ দ্য ডে তোমরা কিন্তু তোমাদের যে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, এসএসসি পরীক্ষা, সেখানেও কিন্তু ভেক্টর থেকে তোমরা একটা সৃজনশীল কমন পাবে। এই চমৎকার সাজেশনগুলো কেবলমাত্র দেওয়া হয় ক্লাস বেলেই, তাই না? এবং এগুলো কিভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি আমরা কি বলে এটাকে শেষ করব, সাজেশনগুলো কিভাবে করা হয়, আমাদের কোর্সের যে ভাইয়ারা আছে তারা কিন্তু খুব ভালো মতো জানে যে কিভাবে খেলতে হয় এগুলো, তাই না? বাউন্সার আসলে কিভাবে খেলতে হয়, ফুল টস আসলে কিভাবে খেলতে হয়, ইয়র্কার আসলে কিভাবে খেলতে হয়, এই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের কোর্সে খুব ভালো মতোই শেখাই। যারা আছো তারা তো অবশ্যই জানো, আর যারা নেই তাদের জন্য কোনো দুঃখের কিছু নেই, তোমরা নিজেরা চাইলে করতে পারো, আর যদি চাও তাহলে যুক্ত হয়ে যেতে পারো। 26-এ যারা আছো তাদের জন্য হচ্ছে ড্রিম 5, যোগাযোগের নাম্বার এইটা। যারা আছো তোমরা এসএসসি 2027-28, তাদের জন্য হচ্ছে বেসিক টু প্রো এই কোর্স, তোমরা যোগাযোগ করতে পারো ওই একই নাম্বার, এই নাম্বারটা। আর তোমাদের জন্য কোর্সের নাম হচ্ছে বেসিক টু প্রো। সাথে আছেন তোমাদের বিখ্যাত, তোমাদের সবার প্রিয় হেলেনা ম্যাম, আছেন তোমাদের সবার প্রিয় প্রলয় ভাইয়া, তারপরে আছেন কি তোমাদের সবার প্রিয় হৃদয় ভাইয়া, তোমাদের সবার প্রিয় ধ্রুব ভাইয়া, তোমাদের সবার প্রিয় কি, সবার প্রিয় কিনা জানি না, বাট আমি আমার প্রিয়, ঠিক আছে, আমি তোমাদের আরমান ভাইয়া। বেসিক টু প্রোতে আছি আমরা।
তারপরে দেখো ড্রিম 5 2026-এর জন্য আছে তোমাদের হেলেনা ম্যাম, আছে তোমাদের হৃদয় ভাইয়া, আছে তোমাদের প্রলয় ভাইয়া, আছে ধ্রুব ভাইয়া এবং আছি আমি আরমান ভাইয়া তোমাদের সাথে। খুব চমৎকারভাবেই কিন্তু চলছে আমাদের এসএসসি 26-এর প্রস্তুতি এবং খুব চমৎকারভাবেই চলবে আমাদের বেসিক টু প্রো 2027-28 এসএসসির যারা আছো তাদেরও প্রস্তুতি। তাহলে আর দেরি কেন, এখনই এনরোল করে ফেলো ক্লাসবেলের কোর্সগুলোতে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।